আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গ্রামবাসীর উৎসবমুখর সাড়া। প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। উত্তর 24 পরগনা বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাসঙ্গে সম্প্রতি আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ ক্যাম্প। 3টি বুথ নিয়ে আয়োজিত এই কর্মসূচি ঘিরে গোটা এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। এই দিনভর ক্যাম্পের মূল লক্ষ্য ছিল গ্রামবাসী সমস্যার সরাসরি সমাধান। সরকারি বিভিন্ন প্রকল্প যেমন কৃষি ঋণ, শেষ প্রকল্প, আবাস যোজনা, বিধবা এবং বয়স্ক ভাতা, ছাত্রছাত্রীদের বৃত্তি সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান, সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পৌঁছে দেওয়া, এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে সরকারি আলোচনা। ক্যাম্প পরিদর্শনে আসেন বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান, স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট সমাজকর্মীরা। তাদের সক্রিয় উপস্থিতিতে কর্মসূচিতে এক নতুন মাত্রা যোগ করে। মনোয়ারা বিবি বলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করাই প্রশাসনের দায়িত্ব। তিনি এদিন একটি মেডিকেল ক্যাম্পে যান, সেখানে নিজে পরিষেবা গ্রহণ করে তদারকি করে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা। এই দিনে অনেক গ্রামবাসী জানান আগে নানা সমস্যার সমাধানের জন্য ব্লক বা জেলা অফিসে যেতে হতো, খরচ এবং সময় অনেক। এখন নিজের গ্রামেই সেই পরিষেবা পাওয়ার সুযোগ হওয়ায় তারা খুশি। সমস্যা দ্রুত সমাধান হচ্ছে বলে তারা জানান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রকল্পটা ঘোষণা করেছে যে আমাদের পাড়া আমাদেরই সমাধান। তার মানে এখানে এসে যে আমাদের ছোট ছোট যে রাস্তাগুলো বাদ আছে, সেই রাস্তাগুলো, ছোট ছোট ড্রেনগুলো দেখা যায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত থেকে হয়েছে, যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে, এবং সোলার লাইট এবং স্কুল রিপেয়ারিং করা, এই রকম যে 16টা স্কিমের ওপরে 10 লক্ষ টাকা করে খরচ হবে, সেই স্কিম ধরে ধরে এখানে কাজ তুলছে। দেখলাম তো ভালো মানুষ, তারা এসে তাদের নিজের কথাগুলো বলতে পারছে। এটা ভারতবর্ষের যেসব রাজ্যগুলো আছে সেই কোনো রাজ্যে এই যুগান্তকারী প্রকল্প যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এই যুগান্তকারী প্রকল্প কোনো রাজ্যে নেই। কোনো ভারতবর্ষে কোনো যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানেও নেই, যেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছে। প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা। এখানে 280 এবং 279 বুথ, বাঁকড়া আর এবং গোবিন্দপুর, এই দুটো বুথ মিলে আজকে এখানে হচ্ছে। মানুষ সকালে এসেছে, তাদের অভিযোগগুলো তারা তাদের ভোটার আই কার্ড, আধার কার্ড দিয়ে এন্ট্রি করে গিয়েছে। সব আমার যারা সরকারি আধিকারিকরা আছে এরা সব প্রত্যেকটাই তুলে রেখেছে, সেইগুলো এন্ট্রি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, দিদির স্লোগান ছিল বদলা না বদল চাই। আজকে তিনি বদলা নেননি। আপনারা সবাই জানেন এই যে সিপিএমের যে জগদ্দল পাথরের মতো তারা রাজ করত, তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে পিছিয়ে ফেলে আজকের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। তার স্লোগান মাত্রই তিনি 74টা প্রকল্প আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সকলের মধ্যে দিয়েছে। সেই প্রকল্পগুলো মানুষ অলরেডি পেয়ে গেছে, অল্প কিছু কিছু বাকি আছে, সেগুলো আজকে এই যে মানুষ এসে তারা ভোটার কার্ড দিয়ে এন্ট্রি করে কাজের সমস্যাগুলো তারা এখানে জমা দিচ্ছে।